হ্যালো ভাই, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আমি কি আপনাকে চিনি? না, তবে ফোনে একবার কথা হয়েছিল। ওই যে আমি একটা ডায়েরি খুঁজে পেয়েছিলাম, ডায়েরিতে আপনার নাম্বার লেখা ছিল। পরে আপনাকে ফোন দেই, আপনি জানালেন ডায়েরির মালিক অর্পিতা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু আপনি আমার সাথে দেখা করতে চাচ্ছেন কেন, সেটাই তো বুঝতে পারছি না। ভাই, সেটা দেখা করে বলি, দেখা করাটা খুবই জরুরি, প্লিজ বিশ্বাস করুন। আমি অনেক কষ্ট করে ফোনের আইটেমাইজড বিল তুলে সেখান থেকে আপনার নাম্বার জোগাড় করে ফোন দিয়েছি, প্লিজ। আপনার সঙ্গে বোধহয় ফোনে আমার কথা হয়েছিল। আমি আগে আগুন আগে হয় না, বাইরে অনেক রোদ। টিফিন বক্সে খাবার রাখা আছে, মনে করে নিয়ে যাস। দেখেন, আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু অর্পিতাকে আমি যতটুকু চিনি, টাফ লেডি, ভেরি টাফ লেডি। অভিমানটা খুবই মারাত্মক। কথা বলা বন্ধ হয়ে যাওয়ার পর ও মনে করতো আমরা ওকে করুণা করছি, এর জন্য আমাদেরকে এড়িয়ে চলতো। এক ধরনের কমপ্লেক্স, বুঝলেন? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তবে ভুলটা যেহেতু আমার,
ওভারকাম করার দায়িত্বটাও আমার। আপনি শুধু আমাকে একটু হিন্টস দিন না, কোথায় খুঁজে পাবো ওকে? সে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়। ওর গ্রামের বাড়ির অ্যাড্রেসটা কি আপনি জানেন? শুধু জানি শ্রীপুর, এটুকু। দেখুন, আপনারা আমাকে দেখুন। আমি আবির, বয়স 33, কালো প্যান্ট আর কাঠালি রঙের শার্ট পরা, পায়ে শু। শরীর এবং মানিব্যাগ দুটোরই স্বাস্থ্য ভালো। তবু আমি হাঁটছি, দুপুরের ঠাঠা রোদে আমি হাঁটছি। নাক শোকাশুকি দূরত্বে আমার সাথে হাঁটছে পুরো ঢাকা শহর। শত শত মানুষের ভিড়েও আমি আজ একা হয়ে গেছি, বড় একা। আমি জানতাম তুমি আসবে, তুমি ঠিকই আসবে। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যাবে? কোথায়? আমি ঠিক জানি না, কিন্তু সেই জায়গার একটা ছবি আমি তোমাকে দিতে পারি। দাও। সেখানে কারো কোনো কথা বলার প্রয়োজন হয় না। তুমি যদি আমার হাত ধরে রাখো, তাহলে আমি তোমার মনের সব কথা বুঝে যাব। আরে বাপরে, মনের সব কথা বুঝে গেলে তো বিপদ। তুমি জানো অর্পিতা, মানুষের মনে শুধু কালো কালো কথা, সাদা কথা খুবই কম। ওখানকার মানুষের মনে কোনো কালো কথা নেই, সব সাদা মনের মানুষ। কোথায় আছে এমন জায়গা? ধরো এমনই একটা বন, সে বনের পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামটা সবাই অনেক হাসি খুশি। সেখানে কেউ গান করছে, কেউ বা তার পোষা পাখিকে খাবার দিচ্ছে। কারো মনে কোনো দুঃখ নেই, নেই কোনো কষ্ট, কোনো হিংসা। জায়গাটার নাম দিলাম দিকশূন্যপুর। বাকশূন্যপুর। সেখানে তুমি আমার হাত ধরে রাখলে আমার মনের সব কথা বুঝে যাবে। তোমার এই বাকশূন্যপুর এত সুন্দর।
ভাইয়া তুমি কখন আসলে? আচ্ছা, ঘুমের মধ্যে তুই কথা বলিস কি? আর কাপড় চোপড় গুছাইতেছিস, মানে কোথাও যাইতেছিস নাকি তুই? শ্রীপুর। শ্রীপুর কেন? ও, মানে অর্পিতা ওইখানে থাকে নাকি? প্রবাবলি। আচ্ছা আচ্ছা, তো শ্রীপুর কোন থাকে রে? জানি না। আচ্ছা ঠিক আছে, যাই, আমি ও ব্যাগটা গুলো গুছাই। তুমি ব্যাগ গুছাবে মানে কি? আরে আমি যাব তোর সাথে। আশ্চর্য, তুমি কেন যাবে আমার সাথে? তুই আবার কোথায় কোন গুবলেট করে ফেলবি, তো সেটা আমাকে ট্যাকেল করতে হবে না? হ্যাঁ আমি যাই, ব্যাগটা গুছাই ফেলি। জায়গা না ফার্স্ট ক্লাস, কি বলিস? আমার ভাবতেই ভালো লাগতেছে যে আমি একা। তোর ভাবি নেই, মানে দিনে পুরো 1 প্যাকেট সিগারেট উড়িয়ে ছাই করে দেওয়া যাবে, আর চাইলে তো লোকাল পাহাড়ি লিকারটাও টেস্ট করা সম্ভব। আর শুয়ে গড়াতে গড়াতে পুরো খাট জুড়ে গড়ানো যাবে, ইচ্ছে মতো নাক ডাকা যাবে। আরে তুই বুঝতেছিস না কেন? তোর ভাবির বকবকানি থেকে কয়টা দিন এই দুটো কান অন্তত শান্তি পাবে। ভাইয়া, এবার আমার এই কান দুটোকে একটু শান্তি দাও। মানে কি? কথা কম ভাইয়া। আরে কি বলিস তুই? আমি কি কথা বেশি বলি? ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি যখন কথা কম বলো না, তখন তোমাকে অনেক ইন্টেলিজেন্ট লাগে। আবার এর উল্টোটাও কিন্তু সত্যি। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। সারাক্ষণ ভেতর থেকে একটা ডাক শুনতে পাই, কেউ যেন বলছে এসো। রাস্তা দিয়ে যখন স্কুলে যাই বাচ্চাদের পড়াতে, পথ যেন আমাকে বলে এসো। একটা রিক্সা টুনটুন করে যখন ঘন্টা দেয়, আমি সেই টুনটুনানির মধ্যেও একটা ডাক শুনতে পাই, এসো। আকাশ কালো করে যখন মেঘ আসে, সেই মেঘ গুড় গুড় শব্দ করে আমাকে ডেকে চলে, এসো এসো এসো। কে ডাকে আমাকে অমন করে? কে ডাকে আমাকে এমন করে?
কে ডাকে সেটা এত জরুরি কিছু নয়। জরুরি না? ডাকটাই আসল। বোকামে। কে ডাকলো, কেন ডাকলো কিছু যায় আসে না। আর কেউ ডাকলেই বা তুমি সাড়া দেবে কেন? তুমি সাড়া না দিলে সারা জীবন ডাকটা থেকে যাবে তোমার কাছে। এসো, এসো, এসো। আমি তোমার থেকে সাড়া দেব না? না। তাই তুমি যখনই সাড়া দেবে তখন আর ডাকটা থাকবে না। তুমি তো থাকবে। ভেবে দেখো কোনটা বেশি মূল্যবান, আমি না আমার ডাক? আমি জানি আমি এতটা মূল্যবান না, কিন্তু বিশ্বাস করো অর্পিতা, আমি একদিন ঠিক ততটাই মূল্যবান হব। আর সেদিন আমি ঠিকই তোমাকে খুঁজে পেয়ে যাব। সত্যি? হ্যাঁ। কি করো? থ্যাংক ইউ। কি নাম তোমার? আরে আরে, কোথায় যাও? নামটা অ্যাটলিস্ট বলে যাও। একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ঠিক করতে হবে। এবার এই এত বড় ম্যাপ, এটা তো একবারে কভার করা সম্ভব না। আমাদেরকে প্রায়োরিটি বেসিস জোন কভার করতে হবে। মানে আমাদের প্রথম প্রেফার্ড জোন হবে কসমেটিক্স এবং জুয়েলারি দোকান। কেন? আরে মেয়ে মাত্রই রূপচর্চা করবে, আর রূপচর্চার জন্য কি প্রয়োজন? কসমেটিক্স এবং জুয়েলারি। আমরা দোকানে গিয়ে অর্পিতার কথা জিজ্ঞেস করব যে একে চেনেন কিনা, কেউ না কেউ তো বলবে। ভেরি সিলি। আরে সিলি হবে কেন? তোর ভাবির সাথে আমার প্রথম কোথায় দেখা হয়? কসমেটিক্স এর দোকানে। আর তোর সাথে অর্পিতার প্রথম কোথায় দেখা হয়? কসমেটিক্স এর দোকানে।
ঠিক কিনা বল? ঠিক। তাহলে শোন, মেয়েরা জীবনের এভারেজ 10% টাইম কাটায় হচ্ছে গিয়ে জুয়েলারি এবং কসমেটিক্সের দোকানে। আমরা দোকানে গিয়ে অর্পিতার ছবি দেখাবো এবং জিজ্ঞেস করব, ছবি কোথায় পাবো? ছবি নাই? আরে তোরা না মানে কি যে করিস, ঠিকঠাক মতো প্রেমটাও করতে জানিস না। এই যে তোর ভাবির সাথে আমার বিয়ে হয়েছে 10 বছর, তার আগে প্রেম করেছি আরো 5 বছর। এই যে দেখ, এখনো আমি মানিব্যাগে ছবি নিয়ে ঘুরি। এই যে এই যে দেখ দেখ, দেখেছিস? আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুই ফেসবুক থেকে ওর ছবিটা ডাউনলোড কর। ওর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। রাগ করেছে তোর সাথে, তো পার্সোনালি তোকে ব্লক মারলেই তো হয়। তো সাধারণ মানুষকে কেন ভাই সাফার করাচ্ছে? আশ্চর্য, এতে ডিঅ্যাক্টিভেট করার কি আছে অ্যাকাউন্ট? সব মানে তোরা কোনো কাজেরই না।
মামুনি আজকে ফুল দেবে না? দাও। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে তুমি তোমার নাম না বলে পালিয়ে গেলে কেন? এই আরে সামান্য ফ্র্যাকচার, মারাত্মক কিছু না। ও 2-3 দিন শুয়ে বসে থাকবে, তারপরে আবার দৌড়ঝাঁপ করতে পারবে। সেটা হলেই ভালো। তুমি শুয়ে থাকো, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। থাকো, আমি আসছি। আচ্ছা, মেয়েটার নাম তো সালমা না? আমি ঠিক শিওর না। ও যে কথা বলতে পারে না, আমি সেটা বুঝতেই পারিনি। এখানে একটা স্কুল আছে বাক প্রতিবন্ধী বাচ্চাদের প্রিলিমিনারি শিক্ষার জন্য, যেন ওরা ওই স্কুল থেকে এলিমেন্টারি শিক্ষা নিয়ে তারপরে নর্মাল কোন স্কুলে যেতে পারে। এতে করে ওদের অন্যান্য বাচ্চাদের সাথে কোপ আপ করাটা ইজি হয়। খুবই ভালো। মজার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের যে ম্যাডাম, সেই ম্যাডামও কথা বলতে পারেন না। সো ওনার জন্য বাচ্চাদেরকে ডিল করাটা খুব ইজি। আর বাচ্চারা কি বলতে চায় তাও উনি খুব সহজে কোঅর্ডিনেট করতে পারেন। ম্যাডামের নামটা কি? সরি, ম্যাডামের নাম কি অর্পিতা? সেটা তো বলতে পারবো না। উনি নতুন এসেছেন, ঢাকায় থাকতেন আগে। ওষুধগুলো আনিয়ে নিতে বলবেন ওর বাবা মাকে, আর যেভাবে লেখা আছে এভাবে খাওয়ালেই চলবে। স্কুলটা কোথায় জানতে পারি? স্কুলটা এখান থেকে বেরিয়ে বাঁদিকে শালবন ঘেঁষে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ওখানে দেখবেন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, মানে কাজ হচ্ছে। ওই বিল্ডিং এর নিচেই জাস্ট মানে একদম ঘরোয়া পরিবেশে একটা স্কুল ওখানে আছে আর কি, বাচ্চাদের।
স্কুল শেষ? মাত্র শেষ হইল। ম্যাডাম কি চলে গেছেন? ম্যাডামের নাম কি অর্পিতা? আপনাদের ম্যাডামের নাম কি অর্পিতা? আপনার মতলবটা কি ভাই? সুখ সুখ করতেছেন এইখানে আইসা, এখন আবার ম্যাডামের নাম জিজ্ঞাসেন। কোন বাজে মতলব আছে আপনার? আমি কিন্তু ডাইরেক্ট পুলিশের কাছে খবর দেব। আরে ভাই, রেগে যাচ্ছেন কেন? আমি ঢাকা শহর থেকে এসেছি অর্পিতা নামে একটি মেয়ের খোঁজে। আপনাদের ম্যাডামের নাম যদি অর্পিতা হয়, প্লিজ প্লিজ আমাকে অর্পিতার বাসার ঠিকানাটা একটু বলুন। আর যদি অর্পিতা না হয়, আমাকে কিচ্ছু বলার দরকার নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, এনি চাকরি। আমি চকির দারোয়ান, আপনি মিয়া আমারে ঘুষা দেন। আমার বাপের জন্মেও কেউ কোনোদিন ঘুষ খায় নাই। চেহারা ছবি দেখে তো মনে হয় ভদ্রলোক। যান এখান থেকে, আবার দেখলে বান্দা পুলিশের কাছে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঠিকানাটা যদি একবার বলবেন। ঠিকানাটা কোথায়? যান মিয়া যান। আরে চেয়েছেন কেন এভাবে? জানবেন কি? তোর স্কুলের দারোয়ান আসছিল। বললো একটা লোক এসেছিল তোকে স্কুলে খুঁজতে, ঢাকা থেকে এসেছে। লোকটার গতিবিধি বিশেষ ভালো না, তাই তোকে সাবধান করতে এসেছিল। আচ্ছা, এখানে তোর খোঁজ খবর করলো কে? তোকে তো সেভাবে কেউ চেনেও না। সেই ছেলেটা না তো? এমনও তো হতে পারে তোকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে এসেছে। বাহ, তুমি তো দেখছি আমার মতো ধ্যান করা শিখে গেছো। মানে? আমার যখন তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করে, তখন আমি চোখ বন্ধ করে ধ্যানে বসি। তুমি আমার সামনে চলে আসো। আগে ভাবতাম এটা শুধু আমিই পারি, এখন দেখছি তুমিও শিখে গেছো। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আমার প্রশ্নের উত্তরটা দাও। কোন প্রশ্ন? এই যে দারোয়ান যে লোকটার কথা বললো, সেটা তুমিই ছিলে কিনা? গেস করো। মানে হলো, লোকটা আমি হলে খুশি হোক, অন্য কেউ। কথার খেলা খেলো না, ঠিক বলে ফেলো না। মনে করো আমি। তুমি আমাকে কি করে খুঁজে পেলে? তোমাকে বলেছিলাম না, আমি তোমার চুলের গন্ধ নিতে চাই। সেই গন্ধ থেকে হাজারো মানুষের ভিড়ে আমি তোমাকে চিনে নেব। এটা একটা কথা বললে তুমি? এমনটা হয় নাকি?
বুদ্ধি দিয়ে মাপলে অনেক, মাপে আমি ছোট। এবার একটু অন্যরকম করো, হৃদয় দিয়ে মাপো। সত্যি যদি তুমি আসো, আমি কাল তোমার হাতটা ধরবো, তোমার হাতে হাত রেখে আমি হাঁটতে হাঁটতে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাব। আচ্ছা, তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? কেন? আরে তুই ঘুমের মধ্যে একা একা কথা বলিস, একা একা হাসিস। আমার তো মনে হয় অর্পিতাকে খোঁজা বাদ দিয়ে আমাদের দ্রুত পাবনার দিকে যাওয়া দরকার। ঘুমো তো ভাইয়া, এত জ্বালিও না। আরে আমি তো ঘুমোচ্ছিলামই, তোর মনোলগের যন্ত্রণায় উঠে গেলাম। আচ্ছা, তুই একা একা হাসিস কেন, একা একা কথা বলিস কেন, প্রবলেমটা কি তোর? ভাইয়া, কালকে আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা দিন, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, হ্যাঁ? সে অসুখ কোনো অসুখই না, যে অসুখ অন্যের মধ্যে ছড়িয়ে দেয়া যায় না। আমি জানি আমি আমার অসুখটা ছড়িয়ে দিতে পেরেছি অর্পিতার মধ্যে। এবারও মধুর অসুখ, ভালোবাসার অসুখ। আজ আমার চূড়ান্ত পরীক্ষা। একটা পেন্ডুলাম দুলছে, একবার ডানে যাচ্ছে, একবার বায়ে। আজ পেন্ডুলামকে থামাতে হবে, অবধারিতভাবেই থামাতে হবে। অর্পিতা, তোমাকে ইগনোর করে যে ভুল করেছি, আজ তার প্রায়শ্চিত্ত শেষ হবে, নিশ্চয়ই হবে।
আপনি একটু পা চালায় দেন, বৃষ্টি হইব কি? কি বলেছিলাম না আমি ঠিক ঠিক তোমাকে খুঁজে বের করব? এতদিন আমাকে খুব বাজে একটা ছেলে বলে মনে করেছো না? বুদ্ধি দিয়ে মাপলে অনেক, মাপে আমি ছোট। এবার একটু অন্যরকম করো, হৃদয় দিয়ে মাপো। এমন একটা মানুষই আমি আমার পাশে চেয়েছিলাম, যে মানুষকে কথা বলতে হয় না, সে আমার হাতে হাত রাখবে আর সাথে সাথে আমার মনের সব কথা বুঝে ফেলবে। সেই মানুষটার হাত ধরে আজ আমি পথ চলা শুরু করলাম। আমাদের গন্তব্য বাকশূন্যপুর। কে ডাকে সেটা এত জরুরি কিছু নয়। জরুরি না? ডাকটাই আসল। বোকা মেয়ে, কে ডাকলো কেন ডাকলো কিছু যায় আসে না। আর কেউ ডাকলেই বা তুমি সাড়া দেবে কেন? তুমি সাড়া না দিলে সারা জীবন ডাকটা থেকে যাবে তোমার কাছে। এসো এসো এসো। আমি তোমার থেকে সাড়া দেব না? না,
তাই? তুমি যখনই সাড়া দেবে তখন আর ডাকটা থাকবে না। তুমি তো থাকবে। ভেবে দেখো কোনটা বেশি মূল্যবান, আমি না আমার ডাক? আমি জানি আমি এতটা মূল্যবান না, কিন্তু বিশ্বাস করো অর্পিতা, আমি একদিন ঠিক ততটাই মূল্যবান হব, আর সেদিন আমি ঠিকই তোমাকে খুঁজে পেয়ে যাব। সত্যি? হ্যাঁ। কি করো? থ্যাংক ইউ। কি নাম তোমার? আরে আরে, কোথায় যাও? নামটা অ্যাটলিস্ট বলে যাও। একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ঠিক করতে হবে। আমার এই এত বড় মেয়া, এটা তো একবারে কভার করা সম্ভব না। আমাদেরকে প্রায়োরিটি বেসিস জোন কভার করতে হবে। মানে আমাদের প্রথম প্রেফার্ড জোন হবে কসমেটিক্স এবং জুয়েলারি দোকান। কেন? আরে মেয়ে মাত্রই রূপচর্চা করবে, আর রূপচর্চার জন্য কি প্রয়োজন? কসমেটিক্স এবং জুয়েলারি। আমরা দোকানে গিয়ে অর্পিতার কথা জিজ্ঞেস করব যে একে চেনেন কিনা, কেউ না কেউ তো বলবে। ভেরি সিলি। আরে সিলি হবে কেন? তোর ভাবির সাথে আমার প্রথম কোথায় দেখা হয়? কসমেটিক্স এর দোকানে। আর তোর সাথে অর্পিতার প্রথম কোথায় দেখা হয়? কসমেটিক্স এর দোকানে। ঠিক কিনা বল? ঠিক। তাহলে শোন, মেয়েরা জীবনের অ্যাভারেজ 10% টাইম কাটায় হচ্ছে গিয়ে জুয়েলারি এবং কসমেটিক্স এর দোকানে। আমরা দোকানে গিয়ে অর্পিতার ছবি দেখাবো এবং জিজ্ঞেস করব। ছবি কোথায় পাবো?
বলো। ভাই, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আমি কি আপনাকে চিনি? না, তবে ফোনে একবার কথা হয়েছিল। ওই যে আমি একটা ডায়েরি খুঁজে পেয়েছিলাম, ডায়েরিতে আপনার নাম্বার লেখা ছিল। পরে আপনাকে ফোন দেই, আপনি জানালেন ডায়েরির মালিক অর্পিতা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু আপনি আমার সাথে দেখা করতে চাচ্ছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। ভাই, সেটা দেখা করে বলি, দেখা করাটা খুবই জরুরি, প্লিজ বিশ্বাস করুন। আমি অনেক কষ্ট করে ফোনের আইটেমাইজড বিল তুলে সেখান থেকে আপনার নাম্বার জোগাড় করে ফোন দিয়েছি, প্লিজ। আপনার সঙ্গে বোধহয় ফোনে আমার কথা হয়েছিল। আমি আধুন আগে হয় না, বাইরে অনেক রোদ। টিফিন বক্সে খাবার রাখা আছে, মনে করে নিয়ে যাস। ছবি নাই? আরে তোরা না মানে কি যে করিস, ঠিকঠাক মতো প্রেমটাও করতে জানিস না। এই যে তোর ভাবির সাথে আমার বিয়ে হয়েছে 10 বছর, তার আগে প্রেম করেছি আরো 5 বছর। এই যে দেখ, এখনো আমি মানিব্যাগে ছবি নিয়ে ঘুরি। এই যে এই যে দেখ দেখ, দেখেছিস? আচ্ছা, একটা কাজ করলে হয় না, তুই ফেসবুক থেকে ছবিটা ডাউনলোড কর। ওর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। রাগ করেছে তোর সাথে, তো পার্সোনালি তোকে ব্লক মারলেই তো হয়। তো সাধারণ মানুষকে কেন ভাই সাফার করাচ্ছে? আশ্চর্য, এতে ডিঅ্যাক্টিভেট করার কি আছে অ্যাকাউন্ট? যত সব, মানে তোরা কোনো কাজেরই না।
ভোরের উদাস হাওয়া চোখ মেলে তাকিয়ে ডানা মেলে ওরা স্মৃতির ঘরে ফেরা তোমায় জুড়ে হারিয়ে অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া আধার কোথায় পালিয়ে মনের গহীনারে সময় করা নারে আছো তুমি পাশে দাঁড়িয়ে কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া দিন শেষে পথের বাকি মামুনি আজকে ফুল দেবে না? দাও। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে তুমি তোমার নাম না বলে পালিয়ে গেলে কেন? এই আরে দেখেন, আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু অর্পিতাকে আমি যতটুকু চিনি, টাফ লেডি, ভেরি টাফ লেডি। অভিমানটা খুবই মারাত্মক।
কথা বলা বন্ধ হয়ে যাওয়ার পর ও মনে করতো আমরা ওকে করুণা করছি, এর জন্য আমাদেরকে এড়িয়ে চলতো। এক ধরনের কমপ্লেক্স, বুঝলেন? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তবে ভুলটা যেহেতু আমার, ওভারকাম করার দায়িত্বটাও আমার। আপনি শুধু আমাকে একটু হিন্টস দিন না, কোথায় খুঁজে পাবো ওকে? সে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়। ওর গ্রামের বাড়ির অ্যাড্রেসটা কি আপনি জানেন? শুধু জানি শ্রীপুর, এটুকু। দেখুন, আপনারা আমাকে দেখুন। আমি আবির, বয়স 33, কালো প্যান্ট আর কাঠালি রঙের শার্ট পরা, পায়ে শু, শরীর এবং মানিব্যাগ দুটোরই স্বাস্থ্য ভালো। তবু আমি হাঁটছি, দুপুরের ঠাঠা রোদে আমি হাঁটছি। নাক শোকাশুকি দূরত্বে আমার সাথে হাঁটছে পুরো ঢাকা শহর। শত শত মানুষের ভিড়েও আমি আজ একা হয়ে গেছি, বড় একা। আমি জানতাম তুমি আসবে, তুমি ঠিকই আসবে। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যাবে? কোথায়? আমি ঠিক জানি না, কিন্তু সেই জায়গার একটা ছবি আমি তোমাকে দিতে পারি। দাও। সেখানে কারো কোনো কথা বলার প্রয়োজন হয় না। তুমি যদি আমার হাত ধরে রাখো, তাহলে আমি তোমার মনের সব কথা বুঝে যাব। আরে বাপরে, মনের সব কথা বুঝে গেলে তো বিপদ। তুমি জানো অর্পিতা, মানুষের মনে শুধু কালো কালো কথা, সাদা কথা খুবই কম। ওখানকার মানুষের মনে কোনো কালো কথা নেই, সব সাদা মনের মানুষ। কোথায় আছে এমন জায়গা? ধরো এমনই একটা বন, সে বনের পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামটা সবাই অনেক হাসি খুশি। সেখানে কেউ গান করছে, কেউ বা তার পোষা পাখিকে খাবার দিচ্ছে। কারো মনে কোনো দুঃখ নেই, নেই কোনো কষ্ট, কোনো হিংসা। জায়গাটার নাম দিলাম দিকশূন্যপুর। বাকশূন্যপুর। সেখানে তুমি আমার হাত ধরে রাখলে আমার মনের সব কথা বুঝে যাবে।
তোমার এই বাকশূন্য ফুল এত সুন্দর। ভাইয়া তুমি কখন আসলে? আচ্ছা, ঘুমের মধ্যে তুই কথা বলিস কি? আর কাপড় চোপড় গুছাইতেছিস, মানে কোথাও যাইতেছিস নাকি তুই? শ্রীপুর। শ্রীপুর কেন? ও মানে অর্পিতা ওইখানে থাকে নাকি? প্রবাবলি। আচ্ছা আচ্ছা, তো শ্রীপুর কোন থাকে রে? জানি না। আচ্ছা ঠিক আছে, যাই, আমি ও ব্যাগটা গুলো গুছাই। তুমি ব্যাগ গুছাবে মানে কি? আরে আমি যাব তোর সাথে। আশ্চর্য, তুমি কেন যাবে আমার সাথে? তুই আবার কোথায় কোন গুবলেট করে ফেলবি, তো সেটা আমাকে ট্যাকেল করতে হবে না? হ্যাঁ আমি যাই, ব্যাগটা গুছাই ফেলি। জায়গা না ফার্স্ট ক্লাস, কি বলিস? আমার ভাবতেই ভালো লাগতেছে যে আমি একা। তোর ভাবি নেই, মানে দিনে পুরো 1 প্যাকেট সিগারেট উড়িয়ে ছাই করে দেওয়া যাবে, আর চাইলে তো লোকাল পাহাড়ি লিকারটাও টেস্ট করা সম্ভব। আর শুয়ে গড়াতে গড়াতে পুরো খাট জুড়ে গড়ানো যাবে, ইচ্ছে মতো নাক ডাকা যাবে। আরে তুই বুঝতেছিস না কেন? তোর ভাবির বকবকানি থেকে কয়টা দিন এই দুটো কান অন্তত শান্তি পাবে। ভাইয়া, এবার আমার এই কান দুটোকে একটু শান্তি দাও। মানে কি? কথা কম ভাইয়া। আরে কি বলিস তুই? আমি কি কথা বেশি বলি? ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি যখন কথা কম বলো না, তখন তোমাকে অনেক ইন্টেলিজেন্ট লাগে। আবার এর উল্টোটাও কিন্তু সত্যি। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। সারাক্ষণ ভেতর থেকে একটা ডাক শুনতে পাই, কেউ যেন বলছে এসো। রাস্তা দিয়ে যখন স্কুলে যাই বাচ্চাদের পড়াতে, পথ যেন আমাকে বলে এসো। একটা রিক্সা টুনটুন করে যখন ঘন্টা দেয়,
আমি সেই টুনটুনানির মধ্যেও একটা ডাক শুনতে পাই, এসো। আকাশ কালো করে যখন মেঘ আসে, সেই মেঘ গুড় গুড় শব্দ করে আমাকে ডেকে চলে, এসো এসো এসো। কে ডাকে আমাকে অমন করে? কে ডাকে আমাকে এমন করে?